এক নম্বর ফজিলতে কুরবানি সর্বোত্তম ইবাদত ওই দিনের। কুরবানি সর্বোত্তম ইবাদত কি? ওই কুরবানির দিনের কুরবানিটা সর্বোত্তম ইবাদত, এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে কুরবানি করে, তাহলে কিয়ামতের দিন, যেই দিন ওই বান্দার আমলনামা হাতে দেওয়া হবে, সেই দিন ওই কুরবানির পশুর চামড়া বলেন, কুরবানির পশুর লোম এবং শিং, পায়ের খুর এবং হাড্ডিগুলা একত্রিত হইবে। একত্রিত হওয়ার পরে ওই বান্দার যখন হিসাব না হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়ায়া যাইবে, দাঁড়ায়া বলবে, আল্লাহ, তোমার এই বান্দা তোমাকে রাজি খুশি করার জন্য তোমার রাস্তায় আমার জীবনটাই বিলিয়ে দিয়েছে। কুরবানির পশু শিং, চামড়া, হাড্ডি এবং পায়ের খুরগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, আল্লাহ, তোমার জন্যই আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। সাক্ষী হিসাবে কি আসলো? এই যে পশুকে আমরা কুরবানি করব, সেই পশু আসতেছে, সেই পশু। 3 নাম্বার, কুরবানির পশুর শরীরের ভিতরে যত লোম থাকবে প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে হাসানা দান করবেন। তাহলে এখন আমরা একটা ছাগল ছোট প্রাণী, এর লোমকে গণনা করতে পারবো? সম্ভব আমাদের দ্বারা? একটা গরু, একটা উট বা একটা ভেড়া সম্ভব? কখনোই আমাদের জন্য সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি একটা গরু বা একটা ছাগল বা একটা দুম্বা বা যে সমস্ত প্রাণীগুলো কুরবানি দেওয়া যায়, এগুলো কুরবানি করে, ওই কুরবানির পশুর প্রত্যেকটি লোমের বিনিময়ে একটি করে হাসানা দান করবে। সুবহানাল্লাহ। এই কুরবানির পশুর জন্য এই ব্যাপারে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বলুন এই কুরবানির দ্বারা কি ফায়দা আছে, কি লাভ আছে? ক্বালু বিকুল্লি সারাতিন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা যদি কুরবানি করো আল্লাহর ওয়াস্তে, প্রত্যেকটি রোমের পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে হাসানা দান করবেন। তখন সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফামা সুফি ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো পশুর পশম এত অনেক বেশি হয় যা আমাদের দেখা সম্ভব নয়, গোনাও সম্ভব নয়, যেমন ভেড়ির পশম কিন্তু প্রথমত অনেক চিকন এবং অনেক ঘন, গরু ছাগলের চাইতেও আপনার ভেড়ির পশমটা অনেক চিকন এবং অনেক বেশি। যদি এরকম হয়, তখন সাহাবায়ে কেরামরা যখন এই প্রশ্নটা করলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ক্বালা বিকুল্লি মিন সুফিল হাসানা। যত বেশি পশম হোক না কেন, যত বেশি পশম হবে তত বেশি সওয়াব ওই ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কুরবানির ফজিলত, কুরবানির গুরুত্ব এবং জিলকদ মাসের এই 10 দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দিয়েছেন রমজান মাস, আর এই রমজান মাসের ফজিলত, রমজান মাসের বরকত, যেটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা একটা শিডিউল এমনভাবে তৈরি করেছে, দেখেন, রমজান মাসের পরেই আরেকটা বরকতময় মাস আসছে, সে মাস হলো জিলহজ। সে মাসকে বলা হয় জিলহজ। এবং আল্লাহ তাআলা রমজান মাসে যেমন একটা জিনিস, একটা রোজাকে ফরজ করেছে, জিলহজ মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধানকে ফরজ করেছে, সেটি হলো হজ। যার কারণে এই হজের কারণে জিলহজ মাসের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তো অবশ্যই আমরা যারা সামর্থ্যবান আছি, আমাদের মনে যারা আমরা সামর্থ্যবান আছি, প্রত্যেকে হজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা সামর্থ্যবান না, আমরা আমাদের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা রাখবো, আল্লাহ তাআলা হয়তো এই আশা আকাঙ্ক্ষার বদৌলতে এই আল্লাহ রসুলের
দেশ মক্কা মদিনায় আল্লাহ তাআলা হয়তো যাওয়ার তৌফিক করে দিতেও পারে, এই জন্য আশা অন্তরে বাঁধবো ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, যেহেতু জিলহজ মাস হজের মৌসুম, হজের মাস, এই হজের ভিতরে আরেকটা কাজ অত্যন্ত জরুরি। যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ নাও হয়, তারপর আরেকটা কাজ অত্যন্ত জরুরি বিধান, সেই বিধানটা হলো আমরা প্রত্যেকেই জানি কুরবানি, যেটা নিয়ে বর্তমানে আমাদের বাজার বলেন, আমাদের মানুষজন বলেন, সকলেই ব্যস্ত। বর্তমানে কুরবানির হাটে বা কুরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য সকলেই ব্যস্ত হয়ে পড়েছে। এই কুরবানি আমাদের উপর ওয়াজিব, এখন কার কার উপর ওয়াজিব মাসালার দিকে পরে আসতেছে। তো এই কুরবানির গুরুত্ব কি? কুরবানির গুরুত্ব এবং ইতিহাসের দিকে যদি আমরা যাই, এই কুরবানি শুধু আমাদের নবীর উপরই ফরজ বিষয়টা কিন্তু এমন নয়। এই পৃথিবীর ভিতরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 16 লক্ষ নবী রাসূল এসেছেন, প্রত্যেকের উপরেই এই কুরবানি কি ছিল? কুরবানির বিধান ছিল। কারো উপরে যে ছিল, কারো উপরে ছিল না, বিষয়টা এমন নয়। পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কুরবানির বিধান জারি আছে, তবে সিস্টেম হয়তো বা একাদ নবীর একাদ রকম ছিল। আদম আলাইহিস সালামের যুগে সিস্টেম ছিল আলাদা, পরে আর অন্যান্য নবীর যুগে সিস্টেম ছিল আলাদা। আমাদের শেষ নবী জনাব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে তার জামানায় এসে সিস্টেম হয়েছে আরেকটা, কিন্তু কুরবানি ছিল, নামাজ ছিল, হজও ছিল। ওই সময় তো হজ কাফের বলেন, মুশরিক বলেন, সকলের জন্য ওই বাইতুল্লাহ শরীফ উন্মুক্ত ছিল, সকলেই হজে যেত, কাফেরেরাও যেত, প্রতি বছর কাফেরাও যেত। যখন মুসলমানদের দখলে এসেছে তখন থেকে কাফেরদের ঢোকা নিষেধ, পবিত্র কাবা ঘরে কাফেরদের ঢোকা নিষেধ, কিন্তু এর আগ পর্যন্ত সকলেই যেত। তো কুরবানির ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে শুরু, শেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানিটা আরো বেশি প্রসিদ্ধ লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিরল মানে অনেক বড় ইতিহাস, যেটা আপনারা হয়তো প্রতি আয়াতেই শুনেন, আলোচনা করে। এই জন্য আমি ইতিহাসের দিকে যাব না। আমার গুরুত্ব উদ্দেশ্য হলো মাসলা মাসাইল জানানোর জন্য, জানার জন্য। ইতিহাস আমরা জানি, তবে এতটুকু না জানলেই নয় যে আদম আলাইহিস সালাম থেকে শুরু, শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে শেষ হয়েছে, এবং বেশি প্রসিদ্ধ লাভ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে এসে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? স্বপ্ন যোগে দেখাইলেন, তুমি তোমার একটা প্রিয় বস্তুকে কুরবানি করো। তার পূর্বেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালি দোয়া করে, আল্লাহ একটা সন্তান আমাকে দাও। বয়স তখন 86 বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া বেশি বেশি করতেন। সেই দোয়াটা এই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের যাদের সন্তান আছে তাদেরও, যাদের সন্তান নাই তাদেরও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তান দান করে, নেক সন্তান দান করে। আমার আপনার সন্তান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানটাকে নেক বানিয়ে দিবে। এই জন্য আমাদের জন্য যাদের সন্তান আছে তারা এবং যাদের সন্তান নাই তারাও কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন যে দোয়াগুলো করেন তার ভিতরে এই দোয়াটা রাখবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় করবেন। দেখবেন আপনার সন্তান নেককার হবে। যদি সন্তান নতুন ভাবে জন্ম নেয়, সেই সন্তানটা নেক সন্তান হিসাবে আসবে ইনশাআল্লাহ। এই উপস্থিতি, তাহলে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আসলো, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুরবানি করো। এই 100টি উট প্রথমে কুরবানি করলেন, তারপরে দুম্বা, উট, এই সব কিছু কুরবানি করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাও তাকে স্বপ্ন যুগে দেখায়। তখন সে বুঝতে পারলো পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রিয় বস্তু কে হতে পারে? শেষ বয়সে এসে একটা ছেলে পেয়েছে, তাহলে ছেলের প্রতি কেমন মায়া মহব্বত হতে পারে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার সন্তানকে কুরবানির কথা বলতেছে। তখন গেল কুরবানি করার জন্য। মনের ভিতরে একটুকু দ্বিধা দ্বন্দ্ব রাখে নাই যে আমার প্রিয় ছেলে, আমারই সন্তানকে আমি কেন
কুরবানি করব, এই রাখে নাই আল্লাহ তাআলার মহাব্বতে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় কি খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার বন্ধু বলা হয়। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে একটুকু আশা মানে আকাঙ্ক্ষা রাখে নাই, বা এমনও চাই নাই যে আমার বন্ধুকে আমি ফরিয়াদ করি আল্লাহ অন্য কিছু দিই, তুমি এটা আমার কাছ থেকে নিও না, এরকমও চাই নাই। আল্লাহ তাআলার বিধান, বাস দিতে হবে, দেওয়ার জন্য প্রস্তুত। নিয়ে গেলেন। তারপরে কুরবানি ইসমাইল আলাইহিস সালামের বদৌলতে হলো একটা দুম্বা হলো জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। এই ইতিহাসগুলো আপনারা প্রত্যেকেই জানেন, তো আমি এদিকে যাইতেছি না। এই হলো কুরবানির ইতিহাস। তখন থেকেও কুরবানি আমাদের উপর কি, কুরবানি আমাদের উপর ফরজ। এখন আসতেছে জিলহজ মাস। জিলহজ মাস এটা অত্যন্ত দামি মাস, অত্যন্ত দামি মাস। কুরবানির ইতিহাস শেষ, এখন আসেন জিলহজ মাসের ফজিলত এবং করণীয় কি। প্রিয় উপস্থিতি, জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে আলোচনা করেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর, কসম 10 রাতের 10 দিনের কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। তাহলে দেখেন এই 10 দিন বলতে কোন 10 দিন বোঝানো হয়েছে? এই 10 দিন বলতে বোঝানো হয়েছে এই জিলহজের মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এই দিনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মূল্য, অনেক ফজিলতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ রাত। এজন্য আমরা মানে কুরবানির পশু ক্রয় বিক্রয়ে ব্যস্ত না থেকে এই দিনগুলা হচ্ছে অনেক ফজিলতপূর্ণ, এই দিনগুলোকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআতুম মিন জিহলি ওয়াল হিজ্জা, অর্থাৎ এই জিলহজ মাসের 9 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, যদি জিলহজ মাসের 9 তারিখে কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পিছনের 1 বছর গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে কি জিলহজ মাসের 9 তারিখ, ঈদের আগের দিন, ঈদের আগের দিন। এজন্য আমরা চেষ্টা করব ঈদের আগের দিন রোজা রাখা। আর ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন আমরা কি রোজা কেউ রাখবো না। ঈদের আগের দিন আমরা সব প্রত্যেকে রোজা রাখবো। আর বাকি থাকলো আরো কি 8টা দিন। যদি আমরা 9ম দিনে রোজা রাখি, এই 8টা দিনও যদি আপনি রোজা রাখতে পারেন, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 8টা দিনের ভিতরে রোজা রাখতেন। যদি আপনি পারেন রোজা রাখবেন। এই 10টি দিনকে আমরা কেউ হেলাই না কাটিয়ে ইবাদত বন্দেগীর ভিতরে কাটাবো। অনেক ফজিলত এই দিনের ভিতরে আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুল আইয়াম, উত্তম দিন আইয়ামুল আশর, এই 10 দিন হলো সবচাইতে উত্তম 10 দিন। আইয়ামুল আশর, আফযালুল আইয়ামুল আশর, সবচাইতে উত্তম দিন 10 দিন। এই 10 দিন সেটা হলো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। তো এই যে উত্তম দিনকে কি আমরা হেলায় কাটাবো? আমরা কি গান বাজনার মাধ্যমে কাটাইবো? আমরা কি আনন্দ উল্লাসের ভিতরে কাটাবো? হ্যাঁ, আনন্দ উল্লাসের ভিতরে কাটাবো, কিন্তু কি শরীয়তের বিধান যতটুকু আমাদেরকে আনন্দ করার কথা বলেছে ততটুকু আনন্দ করব। কুরবানি করা এটা আমাদের আনন্দ। তাই বলে এই নয় যে ঢাক ঢোল পিটিয়ে গরুর সামনে বা বাড়িতে বক্স বাজিয়ে কুরবানির গোশত দিয়ে আমরা খাবো, এরকম নিমক হারাম আমাদের সমাজে অনেক আছে। এমনটা নয়, এমনটা নয়। কিন্তু আনন্দ করেন, আপনি যাইতেছেন যে আপনার এই যে দেখেন একটা কুরবানির পশু ক্রয় করলেন 20,000, 25,000, 15,000, যার যেমন সামর্থ্য আছে, 10,000, যার যেমন সামর্থ্য আছে আপনি ক্রয় করলেন। ক্রয় করার পরে আমি আর আপনি কেমন বড় নিমক হারাম দেখেন, ক্রয় করার পরে ওই যে গোশতটাকে খাবো উদ্বোধন করার জন্য দেখা যাচ্ছে যে মানে গান বাজনা বাজাইতেছে, মদের আসরে যাইতেছে, ওই গোশত নিয়ে আমরা যাইতেছে। এমন নিমক হারাম কিন্তু অভাব নাই, এমন নিমক হারামের অভাব নাই। উপস্থিতি বলতে চাচ্ছি যে কুরবানির গোশত একটা বরকতময় গোশত। কুরবানির গোশতটা কি বরকতময় গোশত, কিন্তু এই গোশতটাকে আমরা কি করব না, মানে এই যে মানে খারাপ জায়গায় ব্যবহার করব না কেউ, বরঞ্চ আমরা ভালো জায়গায় ব্যবহার করব। নিজে যা যত পারবো আপনার মন যত চাই আপনি খান। প্রয়োজন আপনি একাই গরু মানে একটা গরু খেলেন বা একটা খাসি খেলেন, তাও সমস্যা নাই। কিন্তু এই সমস্ত গোশতগুলাকে নাপাক জায়গায়, হারাম জায়গায় নিয়ে যে আমরা কেউ ব্যবহার করব না। এর উপস্থিতি তো আলোচনা ছিল 10 দিন, 10 দিনের গুরুত্ব।
জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব। আরো অনেক গুরুত্ব আছে, যেহেতু সময় স্বল্প, কারণ কুরবানির মাসালার দিকে যাইতে হবে। কুরবানির মাসালা 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে কুরবানির পশু সংক্রান্ত, 2 নাম্বার হচ্ছে কুরবানির গোস্ত সংক্রান্ত, 3 নাম্বার হচ্ছে জবাই সংক্রান্ত। এই মাসালাগুলা অনেক মাসালা আছে, কিন্তু যেগুলো না হলেই নয়। বাকি হয়তো বা 2 জুমা আছে, এই 2 জুমার ভিতরে এবং এই জুমা নিয়ে আমি ইনশাল্লাহ শেষ করব, যাতে করে আমাদের কুরবানি, এই যে এতটা খরচ করে আমরা কুরবানি করতেছি, বৃথা যেন না যায়। আমরা জেনে বুঝে তারপরে কি করব? কুরবানি করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে জিলহজ মাস নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত অনেক মূল্যবান মাস। আমরা প্রত্যেকেই এই মাসের ভিতরে কি মানে বেশি বেশি ইবাদত বন্দিগি বলেন, বেশি বেশি আমল করে বলেন, যেইভাবে হোক আল্লাহ পাক মানে অহেতুক গুনহার সাথে জড়িত না হয়ে আমরা কি রাত্রে কি করবো না, বা দিনগুলো পার করবো না। প্রিয় উপস্থিতি, এখন আসেন কুরবানির ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। আমি এত কিছু বলবো না, শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যতদিন মদিনার ভিতরে ছিলাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এর নির্দেশে 10 বছর পূর্বে মদিনার জিন্দেগির পূর্বে মক্কায় ছিলেন, তারপরে মদিনায় ছিলেন 10 বছর। এই মদিনা যাওয়ার পরে 10 বছরের ভিতরে একটা বারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি বাদ পড়ে নাই। অর্থাৎ মদিনার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ছিলেন, এই 10 বছরই কুরবানি করেছে। তাহলে কুরবানির গুরুত্বটা আপনারা বোঝেন। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, সেইখানে কি আমাদের বাদ দিলে চলবে বা বাদ দেওয়া যাবে? কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আমরা যারা সামর্থ্যবান আছি প্রত্যেককেই কুরবানি করতে হবে। এখন কুরবানির ফজিলতটা কি? কুরবানির ফজিলত অনেকগুলো আছে, তবে অল্প স্বরে কয়েকটা আমি আপনাদের সামনে আলোচনা করব। গুরুত্ব একটাই বুঝালাম, হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির ভিতরে যতদিন মদিনায় ছিলেন ততদিন কুরবানি করেছেন, একটা মিস দেয় নাই। আমরাও জীবনে যদি সামর্থ্য থাকে আমরা মিস দিব না। এখন ফজিলত সম্পর্কে আছে। কুরবানির ফজিলত, 1 নাম্বার কুরবানির ফজিলত হলো যে কুরবানির দিন কুরবানি করলে যে সওয়াব বা এই কুরবানির যে আমল, এই আমলটার চাইতে অন্য কোনো আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করে না। মানে মনে করেন আজকে সারাদিনের ভিতরে নামাজ আছে না, নামাজ আছে, নফল ইবাদত আছে, যে পারে যেমন পারে ইবাদত বন্দেগী করতে পারে। এই যে এগুলো ইবাদত, ওই ঈদের দিনও নামাজ আছে। নামাজ তো ফরজ তো ফরজই, ফরজের কি কোনো তুলনা আছে? কোনো তুলনা নয়। কিন্তু ফরজ ব্যতীত নফল আছে, ওয়াজিব আছে। ওই যে নফল, এখন ওয়াজিব কি? ভিতরের নামাজ ওয়াজিব, আপনি যদি ভিতরের নামাজ আদায় না করেন গুনাহগার হবেন। তারপরে আরো আপনার হচ্ছে মান্নতেরও নামাজ আছে। এই সমস্ত ওয়াজিব কাজগুলো আছে। এই ওয়াজিব কাজগুলাও ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা প্রিয় না যতটা প্রিয় হলো কুরবানির আমলটা করা, অর্থাৎ কুরবানি করা। তার মানে বোঝা গেল 1 নাম্বার ফজিলতে কুরবানি সর্বোত্তম ইবাদত ওই দিনের। কুরবানি সর্বোত্তম ইবাদত কি? ওই কুরবানির দিনের কুরবানিটা সর্বোত্তম ইবাদত, 1 নাম্বার। 2 নাম্বার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে কুরবানি করে, তাহলে কিয়ামতের দিন, যেই দিন ওই বান্দার আমলনামা হাতে দেওয়া হবে, সেই দিন ওই কুরবানির পশুর চামড়া বলেন, কুরবানির পশুর লোম এবং শিং, পায়ের খুর এবং হাড্ডিগুলা একত্রিত হইবে। একত্রিত হওয়ার পরে ওই বান্দার যখন হিসাব না হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়ায়া যাইবে, দাঁড়ায়া বলবে, আল্লাহ, তোমার এই বান্দা তোমাকে রাজি খুশি করার জন্য তোমার রাস্তায় আমার জীবনটাই বিলিয়ে দিয়েছে। কুরবানির পশু শিং, চামড়া, হাড্ডি এবং পায়ের খুরগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, আল্লাহ, তোমার জন্যই আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। সাক্ষী হিসাবে কি আসলো? এই যে পশুকে আমরা কুরবানি করব, সেই পশু আসতেছে, সেই পশু। 3 নাম্বার, কুরবানির পশু
কুরবানির পশুর শরীরের ভিতরে যত লোম থাকবে প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে হাসানা দান করবেন। তাহলে এখন আমরা একটা ছাগল ছোট প্রাণী, এর লোমকে গণনা করতে পারবো? সম্ভব আমাদের দ্বারা? একটা গরু, একটা উট বা একটা ভেড়া সম্ভব? কখনোই আমাদের জন্য সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি একটা গরু বা একটা ছাগল বা একটা দুম্বা বা যে সমস্ত প্রাণীগুলো কুরবানি দেওয়া যায় এগুলো কুরবানি করে, ওই কুরবানির পশুর প্রত্যেকটি লোমের বিনিময়ে একটি করে হাসানা দান করবে। সুবহানাল্লাহ। এই কুরবানির জন্য, কুরবানির পশুর জন্য। এই ব্যাপারে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি বলুন এই কুরবানির দ্বারা কি ফায়দা আছে, কি লাভ আছে? ক্বালু বিকুল্লি সারাতিন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা যদি কুরবানি করো আল্লাহর ওয়াস্তে, প্রত্যেকটি রোমের পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে হাসানা দান করবেন। তখন সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফামা সুফি ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো পশুর পশম এত অনেক বেশি হয় যা আমাদের দেখা সম্ভব নয়, গোনাও সম্ভব নয়, যেমন ভেড়ির পশম কিন্তু প্রথমত অনেক চিকন এবং অনেক ঘন, গরু ছাগলের চাইতেও আপনার ভেড়ির পশমটা অনেক চিকন এবং অনেক বেশি। যদি এরকম হয় তখন সাহাবায়ে কেরামরা যখন এই প্রশ্নটা করলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ক্বালা বিকুল্লি মিন সুফিল হাসানা। যত বেশি পশম হোক না কেন, যত বেশি পশম হবে তত বেশি সওয়াব ওই ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ। মানে এই হাদিসের সারমর্ম এটাই যে প্রত্যেকটি পশম, যত পশম থাকুক না কেন, ছোট বড় প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি করে কি করবে? সওয়াব দান করবে, একটি করে হাসানা দান করবে। 4 নাম্বার ফজিলত হলো কুরবানির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা তুমি কি জানো কুরবানি করলে কুরবানির সওয়াব কি পরিমাণ বান্দাদেরকে দেওয়া হয়? ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ, না আপনি আমাকে একটু বলুন যে কুরবানির ফজিলতটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তাহলে শোনো, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কোনো লোক দেখানোর জন্য নয়, আল্লাহর রাস্তায় কুরবানি করে, তাহলে তার জীবনের ভিতরে অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা কুরবানি, আল্লাহর ওয়াস্তে একটা কুরবানির জন্য আপনার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করবে। তো এরকম প্রতি বছর যদি আল্লাহর ওয়াস্তে একটা করে কুরবানি দিই, তাহলে কি আমরা কোনো সময় আমাদের গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে বাঁচানোর জন্য অনেক সুযোগ দিয়েছে, তারপরেও আমরা বড় নেমুখারাম, বড় নাফরমান, বাঁচতে চাই না, কোনোভাবেই বাঁচতে চাই না। এর উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগগুলোকে আমরা লুফে নিই, সেই সুযোগগুলোকে আমরা কাজে লাগাই। যদি কাজে না লাগাই পস্তাইতে হবে কিয়ামতের দিন, অবশ্যই পস্তাইতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি জানো যে কুরবানির ফজিলতটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি কুরবানি করে তাহলে তার অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে। 5 নাম্বার ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, এই কুরবানির জবাই করার সময় সর্বপ্রথম যে ফোঁটা আছে, এই ফোঁটা থেকে শুরু করে নিয়ে ওই পশুর রক্ত শেষ হওয়া পর্যন্ত যতগুলা ফোঁটা হতে পারে, প্রত্যেকটি ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাসানা দান করেন। তাহলে একটা পশুর শরীরে কি পরিমাণ রক্ত থাকতে পারে, আমরা কি সেটাকে ফোঁটা আকারে গণনা করা আমাদের জন্য সম্ভব নয়। প্রত্যেকটি রক্তের একটি ফোঁটা বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে হাসানা দান করে, প্রিয় উপস্থিতি, এত সুন্দর সুযোগ
এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও যদি আমরা এখনো লোক দেখানোর জন্যই কুরবানি করি, এখন আমরা সমাজের ভিতরে নাম পাওয়ার জন্যই কুরবানি করি, তাহলে দেখেন, তাহলে আমাদের কি হতভাগা না? আমরা কি কপাল পোড়া নই? কারণ আপনি যদি লোক দেখানোর জন্য কুরবানি করেন তাও কুরবানি করতেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কুরবানি করেন তাও কুরবানি করতেছেন। তো এত অহংকার কিসের? এত আমাদের অহংকার কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো অহংকার চলবে না। আপনি মানুষ দেখানোর জন্য কুরবানি করতে চাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার আপনার বিন্দু পরিমাণ মূল্য দিবে না, বিন্দু পরিমাণ মূল্য দিবে না। প্রিয় উপস্থিতি, এই কুরবানিটা কার জন্য? এই কুরবানিটা কার জন্য? এই কুরবানিটা নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য। এর গোশত কে খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি গোশত খাবে? আমরাই খাবো, বান্দারাই খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি রক্ত নিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই নিবে না। না নিবে রক্ত, না নিবে গোশত, না নিবে চামড়া, না নিবে হাড্ডি, কোনো কিছুই নিবে না। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিবে? তাকওয়া, নিয়ত। আমার আপনার নিয়তটা কি আছে, এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতের ভিতরে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার ওয়াস্তে কুরবানি করো, তুমি যদি কুরবানি করো আমি তোমার কুরবানির গোশত নিব না, রক্ত নিব না, বরঞ্চ আমি লাইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম, বরঞ্চ আমি তোমাদের কাছ থেকে তোমাদের তাকওয়াটা নিব, যে কি নিয়তে তুমি কুরবানি করতেছো। কোনো কিছুই নিবে না, কোনো কিছুই না, শুধুমাত্র নিবে আমাদের তাকওয়াটা, যে আমাদের তাকওয়াটা কি আছে, লোক দেখানো না মানুষ দেখানো, নাকি গোশত খাওয়ার নিয়তে, কি নিয়ত আছে, এই নিয়তটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এই জন্য আমাদের নিয়তটা অত্যন্ত জরুরি। কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়তটা অত্যন্ত জরুরি। প্রিয় উপস্থিতি, এখন কুরবানি করার আগে আমাদের 4টা জিনিস মাথায় রাখতেই হবে। কুরবানি যে আমরা করব, এই কুরবানির পূর্বে 4টা জিনিস আমরা মাথার ভিতরে ঢোকাই। 4টা জিনিস, তার ভিতরে 1 নম্বর হচ্ছে নিয়ত করা। 1 নম্বর কি করা? নিয়ত করা। 2 নম্বর হালাল টাকা হওয়া। 2 নম্বর কি হওয়া? হালাল টাকা হওয়া। 3 নম্বর হচ্ছে শরীয়ত অনুযায়ী কুরবানি দেওয়া। শরীয়ত অনুযায়ী, শরীয়তের মাফিক কি হওয়া? কুরবানি করা। 4 নম্বর হচ্ছে এই কুরবানিটা হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই। এই 4টা জিনিস আমরা মাথায় নিই কুরবানি করার জন্য। 1 নম্বর নিয়ত, 2 নম্বর হালাল টাকা, 3 নম্বর শরীয়ত অনুযায়ী, শরীয়ত যেভাবে কুরবানির কথা বলেছে সেভাবে, 4 নম্বর হচ্ছে কুরবানিটা হতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্যই। এই 4টা জিনিস আমরা কুরবানির পূর্বে আমাদের মাথায় সবসময় রাখবো। এখন আসেন নিয়তের ব্যাপারে। নিয়তের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আমরা প্রত্যেকেই জানি। নিয়তের ব্যাপারে আমরা প্রত্যেকেই জানি। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, এটা প্রায় সময়তেই আলোচনা করা হয়, প্রায় যে কোনো আলোচনাতে মাঝে মধ্যে এই হাদিসটা বলা হয়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, সমস্ত কাজ। আপনি এখন একটা কাজ করবেন, আপনার যদি ভালো নিয়ত থাকে সেটা আপনার গন্তব্য বা সেই ভালো কাজটা ভালোই হবে। কিন্তু যদি আপনার নিয়তের ভিতরে গরমিল থাকে তাহলে সেই কাজটা খারাপের দিকে যাবে। এই জন্য সর্বপ্রথম কাজ হলো নিয়ত করা। নিয়তটা শুদ্ধ থাকতেই হবে। ওয়াল্লাহি, শুধুমাত্র আল্লাহ তাআলারই জন্য, আল্লাহ তাআলার জন্য। মানুষ, অনেক সময়তে আমার হয়তো বা টাকা কম, আমি একটা পশু কিনলাম, কিন্তু পশুটা বেশি তরুতাজা না, মোটামুটি চলে বা মোটামুটি চাইতেও কম, কিন্তু ওই পশুর উপর কুরবানি জায়েজ আছে, এরকম করলাম। কিন্তু তারপর আমার নিয়ত কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এই কুরবানি আপনার কাছে যতটুকু ফায়দাজনক হবে, আপনি বাজারের ভিতরে, পুরো বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ গরু কিনে আপনি একাই কুরবানি করলেন, সেই কুরবানির বিন্দু পয়সা পরিমাণ মূল্য নাই। ওই আপনার হিড্ডি গরু বা ছাগল দ্বারা যদি আপনি কুরবানি করেন, এই কুরবানি দ্বারা আপনি যে সম পরিমাণ আল্লাহ তাআলার রেজামন্দি এবং সব কামাইতে পারবেন, সেই ব্যক্তি পারবে না। এই উপস্থিতি, এই জন্য নিয়াত আমাদের অত্যন্ত জরুরি। নিয়াতের ভিতরে আমরা প্রত্যেকে বিশুদ্ধতা রাখবো। নিয়তের ভিতরে ভেজাল আমরা কখনো ঢুকাবো না। মাঝে মধ্যে যদি এমন নিয়ত চলেও আসে,
এই এবার তাহলে গোস্ত আরে মানে এত টাকা দিয়ে আমি কুরবানি করতেছি, এবার গোস্ত অনেক খেতে পারবো, এমন নিয়াত যদি আসে, ওই সময়তে আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করে আবারও নিয়াত করেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আসবে, আমি মানুষ হিসাবে আসবে, আরে মেলাতে থেকে তো গরু খাই নাই, এবার মানে গরু জবাই করে নাই, এবার খাবো রে, মেলায় খাবো, এরকম আসে না আমাদের মনের ভিতরে? বা আমরা এই এলাকার ভিতরে সব থেকে সেরা গরু কিনলাম, আমরাই হচ্ছে কি সবচেয়ে সেরা পার্টি, মানে কুরবানি পশু ক্রয়ের জন্য এই সমস্ত অহংকার মাঝে মধ্যে আসতে পারে। যখনই আসবে তখনই ইস্তেগফার পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করে আবারও নিয়তটাকে শুদ্ধ করবেন। নিয়ত ঠিক রাখতে লেগে মাঝে অনেক সমস্যা আসতে পারে, আসবেই, শয়তান আপনাকে ধোঁকা দিবে। কারণ শয়তানের কাজ সর্বপ্রথম এই জিনিসটাকে ভঙ্গ করা, যে নিয়তটাকে শয়তান সর্বপ্রথম ভঙ্গ করবে, এটা হচ্ছে শয়তান যে কোনো কৌশলে চাই। আপনি একবার নিয়ত করলেন, আবারও আরেক মনের ভাব নিয়ে আসবে। কারণ পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি পরিবর্তনশীল কি বলেন তো? মানুষের মন। এর চাইতে পরিবর্তনশীল আর কিছু নাই। সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, মিনিটে মিনিটে চেঞ্জ হয়, যা অন্য কিছু আর পারে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমি এখন নিয়ত করতেছি ভালো নিয়ত, কিছুক্ষণ পরে খারাপ নিয়ত আসবে, আবার ভালো নিয়ত আসবে, আবার খারাপ নিয়ত আসবে, ভালো নিয়ত খারাপ নিয়ত আসবে, কিন্তু সর্বশেষ নিয়তটা যেন আমাদের ভালোই হয়। এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, বিশেষ অনুরোধ। নিয়তের ভিতরে কেউ বিশুদ্ধতা মানে ভেজাল রাখবো না ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার কি? নিয়ত করা। দুই নাম্বার হচ্ছে শরীয়ত অনুমোদিত কুরবানি করা। এখন মনে করেন শরীয়ত বলেছে কুরবানি করার কথা, নিয়ম বেঁধে দিয়েছে যে তোমরা ঈদের নামাজ পড়ার পরে কুরবানি করো। এখন আপনি মানে বলতেছেন যে 10 তারিখে কুরবানির নিয়ম, তো নামাজের পূর্বেই আপনি কুরবানি করে ফেললেন, সে কুরবানি হবে? কোনোভাবেই হবে না। বা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে যে সমস্ত পশু দ্বারা কুরবানি করার কথা, উট, দুম্বা, ভেড়া, মহিষ, ছাগল, খাসি বা পাঠা, এই সমস্ত বস্তু দ্বারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি করো। এখন আপনি মনে করেন যে আপনি শুরু করলেন মুরগি দ্বারা, নিয়ত মানে মুরগি দ্বারা কুরবানি করতেছেন, বা অন্যান্য হরিণ আছে, হরিণ তো হালাল জন্তু পশু না, আপনি মনে করতেছেন হরিণ দ্বারা আমি কুরবানি করব, সেক্ষেত্রে কি শরীয়তের বাইরে যাচ্ছে না? শরীয়তের বাইরে যদি যায় আপনার কুরবানি হবে না। তাহলে শরীয়তের ভিতরেই থেকে আপনাকে কুরবানি দিতে হবে যদি আপনার কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হওয়াইতে চান। তারপরে 3 নাম্বার বলতেছে কি, না হালাল টাকা হওয়া। এই হালাল টাকা হওয়া, এদিকে আমরা প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করব। এই উপস্থিতি, হালাল টাকার জন্য আমরা প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করব। দেখেন, বিশেষ করে আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি, আমরা যারা শরীক হয়ে 5 জন 7 জন 3 জন 2 জন ভাগে কুরবানি দিচ্ছে, তারা একটু সতর্কতা অবলম্বন করেন। কারণ আপনার নিয়তের উপর বাকি আরো 6 জনের কুরবানি নির্ভরশীল। মনে করেন আপনার নিয়ত খারাপ, বাকি 6 জনেরই কুরবানি বাদ, তাহলে দোষী কে? আপনি। ওই 6 জন হয়তো নিয়ত করেছে ভালোই, আল্লাহ তাআলার ওয়াস্তে, আল্লাহ তাআলার জন্যই নিয়ত করেছে, কিন্তু আপনার মনের ভিতরে ভেজাল, আপনার কুরবানি আপনার না, সকলেই কুরবানি শেষ আপনার জন্য, বাকিগুলোর সমস্যায় পড়বে। এই জন্য আপনার নিয়ত আপনি নিজে ঠিক রাখেন। যারা শরীকে কুরবানি দিবেন, অবশ্যই 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 আপনাদের অংশীদার কারা তাদেরকে যাচাই বাছাই করে নেবেন। সমাজের ভিতরে 1 নাম্বার সুদখোর আপনি নিলেন, কুরবানির ভিতরে ভেজাল আছে। সমাজের ভিতরে 1 নাম্বার মালখোর, তাকে অংশীদার করলেন, ভেজাল আছে, অবশ্যই ভেজাল আছে। প্রিয় উপস্থিতি, এই জন্য যারা শরীকে কুরবানি দিবেন তারা অবশ্যই কি দিবেন, আপনার অংশীদারিত্ব কেমন, তার ইনকাম কেমন, এই জিনিসটা যাই না তারপরে কুরবানি দিবেন, মানে একসাথে ক্রয় করবেন। অন্যথায় শুধু আপনাদের ওই গোস্ত খাওয়াটাই হবে, কোনো সওয়াব পাবেন না। এই জন্য সবচাইতে উত্তম কি জানেন? একাই কুরবানি করা, হোক খাসি হোক। কারণ আমি একাই নিয়ত করলাম, এই একাই নিয়ত করার কারণে দেখা যাচ্ছে আমার নিয়তের ভিতরে গরমিল আছে, আমি সবচাইতে দামি খাসি কিনলাম, কিন্তু আমি খাসিটা কিনলাম কি লোক দেখানোর জন্য, বা মানুষ বলবে এই সবচাইতে বাজারের ভিতরে সেরা খাসি কিনে আমি কুরবানি করলো, তাহলে সে কুরবানি হবে না। সে কুরবানি কি হবে না? কিন্তু হবে না কার? আমার একাই হবে না, কিন্তু এই নিয়তটাই করলাম বাকি 7 জনের সাথে, আমার একার কারণে তো 6 জনেরই কুরবানি বাদ। তাহলে আমার নিয়ত সঠিক বা সঠিক নয়, হোক বা না হোক আমার একারই সমস্যা হবে, আমার একারই। কিন্তু যখন আপনি বাকি 7 জনের সাথে করবেন, আপনার নিয়ত সমস্যা বা অন্য কারো নিয়ত সমস্যা, সকলেরই সমস্যা। এজন্য আপনারা নিয়ত করেন না, যদিও বা যে এগুলো কথা বলতেছে নিয়ত করেন না, মাসালা তো আর এমনি আসে নাই, অবশ্যই নিয়ত কেউ না কেউ করে, অথবা আপনারা করেন না, কিন্তু এমনটা করবেনও না, ভুলেও এমনটা করবেন না।
তারপরে আল্লাহ তাআলার জন্যই কোরবানি করা, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কোরবানি করা। অবশ্যই আমরা এই বিধানগুলো মাথায় রাখবো ইনশাআল্লাহ। এখন